জল নিষ্কাশনের অভাবে বিগত ৪-৫ বছর ধরে হাজার হাজার বিঘা কৃষি জমি জলের তলায়। বড়খরার নির্জনগর কুমারপাড়া জীবির পশ্চিম দুবাগ নয়াগ্রামে ১৫০০ থেকে ২০০০ বিঘা জমি ১২ মাস জলের তলায় থাকে। ফলে কৃষকরা জমা জলের সমস্যায় নাজেহাল। এতে ২-৩টি গ্রামের শতাধিক কৃষকদের মাথায় হাত। উল্লেখ্য, এককালে জল নিষ্কাশনের নালা ছিল, কিন্তু পলি মাটি ভরাটের জন্য জল নিষ্কাশনের নালা ভরাট হয়ে গেছে। তাই কৃষি জমির জল নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়েছে। গ্রামের কয়েকশো বিঘা জমি জলের তলায় থাকার ফলে কয়েক বছর ধরে কৃষিকাজ হচ্ছে। এতে একদিকে কৃষকরা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছেন, অন্যদিকে গৃহপালিত পশু মহিষের খাদ্য সংকট লেগেই আছে। গ্রামবাসীদের অভিযোগ, কাছাড়ের জেলা আয়ুক্ত, শালচাপড়ার বিডিও, সাংসদ, বিধায়ক সহ পঞ্চায়েত প্রতিনিধিদের কাছে বারবার লিখিতভাবে জল নিষ্কাশনের জন্য নিবেদন জানিয়েছে, কোনো কাজ হয়নি। এবছর আগেভাগে জল নিষ্কাশনের উদ্যোগ নিতে দেখা গেছে গ্রামবাসী। রবিবার গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে চাঁদা সংগ্রহ করে জেসিবি দিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করতে মাঠে নেমেছেন। তারা প্রখর রোদ উপেক্ষা করে জেসিবি দিয়ে নালা খনন করতে দেখা গেছে। কাজের অন্তিম মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দেন নির্জয়নগর কুমারপাড়ায় সদ্য প্রাক্তন এপি সদস্য তারিক আহমেদ লস্কর। তিনি ঠান্ডা পানীয় জল নিয়ে হাজির হন মাঠে। তিনি তার জেসিবি দিয়ে বাকি কাজ করে দেওয়ার আশ্বাস দেন। এতে গ্রামবাসীরা এপি সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আব্দুল ওদুল লস্কর, ফখর উদ্দিন লস্কর, রমিজউদ্দিন বড়ভূইয়া, জাকির হোসেন লস্কর, ওইউল্লাহ বড়ভূইয়া, হোসেন আহমেদ লস্কর। আপনার নাম? আমার নাম নিজামুদ্দিন লস্কর। আচ্ছা, কোন জায়গা? আমরা আজ ৫-৬-৭ বছর থাকি জলে ডুবিয়া বোঝ গরু বা খেত পাতিটা খতম পাই না। ও এখন আমি বেরো দিঘা দিয়ে আইয়া সমর ভার যাওয়া আর কিতা কইতাম সব সহযোগিতা জল ডুবাইলে তো অঞ্চলের মানুষ আমরা ডিসি সারেও দিছি, দেওয়ার পরেও কোনো অ্যাকশন তো ওইয়া হইছে না। এখন আমরা বাধ্য হইয়া এখন খেত কৃষি করা মানুষ উপাসে থাকতে লাগে। এটার লাগে আমরা বাধ্য হইয়া এখন রায়পুরের মানুষের যারা জমিন আছে এখানে উভয় পক্ষের মানুষের সহযোগিতার মাধ্যমে আমরা মোটামুটি গরু বাছুর যাতে বাঁচে, ঘাস খায়, ও ইটার লাগেও আমরা উভয় পক্ষের সহযোগিতায়, মালিকের সহযোগিতায় আমরা এখানে আইয়া লামছি। দেখি যতটা করা যায় সবার সহযোগিতা কামনা করি। আর আমরা কালেকশনের মাধ্যমে পার্সোনালি এটা করার চেষ্টা করি। সবার সহযোগিতা পাই আর ইনশাআল্লাহ পাইমো। কেন আমরা কোনো জনপ্রতিনিধি হল এখানে কোনো ইনভলভমেন্ট নাই, প্রায় একবারে নাই। তো বুট আই গেছে, ওখানে আবার সবার দুয়ারে দুয়ারে আইবা, কিন্তু আমরা এই অসহায়ের সময় কেউ কিন্তু আমরা পাশে আসলো না। কত প্রতিশ্রুতি দিলা, কয়েকবার কতটা প্রতিশ্রুতি দিলা, কিন্তু আর কোনো প্রতিশ্রুতি আমরা কাজও লাগলো না। এবং আমরা জানতে পারলাম অনেকবার এটার টাকা স্যাংশন হইয়া আইছি, কয়েকবার আমরা টাকা স্যাংশন হইয়া আইছে, কাজও হইছে। তারা কি কাজ করলো? আমরা জল যেখানোর জল ওখানো। এখন বিগত আমরা ৫-৭ বছর দেখিয়া এই ফ্লাডে আমরা যে এই ১,০০০-১,৫০০ বিঘা জমি, জায়গা কোন জায়গা? জায়গাটা নির্জয়নগর, নয়াগ্রাম, ফেলাডোর, রায়পুর, হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের উভয়ের ১,৫০০-২,০০০ বিঘা জমিন। আমরা এটা জলে বারবার করার পরে জলমগ্ন খেত হয় না, কোনো কিছু না। আর আমরা এই এরিয়ার মানুষ বিশেষ করে সব কৃষক। আমরা মন্ত্রী, এমএলএ, পঞ্চায়েত, জেলা পরিষদ নেতা থেকে লইয়া সব কেন, ইভেন আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা অনেক কিছু লিখিত দিয়ে কোনো কাজ হয়েছে না। এখন আমরা এই ভুক্তভোগী হইয়া আমরা জনসাধারণ আমরা সব মিলিয়া আমরা দান দক্ষিণা টাকা সাহায্য আমরা সবার কাছ থেকে লইয়া আমরা পার্সোনাল ভাবে টাকা সংগ্রহ করিয়া আমরা মানে এই জেসিবি লাগাইয়া আমরা নিজেও উদ্যোগ করিয়া। কিন্তু রায়পুর, বেলাডর এবং জয়নগর, নয়াগ্রাম হিন্দু মুসলমান সম্প্রদায় আমরা উভয়ের জমিন, আমরা এতদিন থেকে এটা ভুক্তভোগী হইয়া কোনো কিছু আমরা আর এটা মানে ১,০০০ বিঘা জমিন এখন আমরা সহযোগিতায় সবর কাছ থেকে টাকা সংগ্রহ করি আমরা নিজে পার্সোনাল ভাবে এটা আমরা এখন জল নিষ্কাশনের ব্যবস্থা করিয়া নিজে করিয়া পার্সোনাল।